আব্বা আব্বা, তোমার ছেলে কাল্লু মানে আমি তো সরকারি চাকরি পাইছি। তাই নাকি বাবা? তুই এতদিন আমার মুখ উজ্জ্বল করলি। হ্যাঁ বাবা, বেতন কত? বেতন তো মেলা ৭,৩০০ টাকা। যাক বাবা, এতদিন পর আমাদের একটা ব্যবস্থা হলো। এ বাবু, ব্যবস্থা নাই না, বিক্রি দেন। দূর বাবু, বিক্রিটুকু রাখো। এতদিন পর আমার সরকারি চাকরি পাইছে, সে আনন্দ আমি আপনারা। তুমি এত বিক্রি লেগে সবাই তুমি রাখেন আপনার ছোট মোটো চাকরি। বিক্রি দেবেন নাকি এরকম? বিক্রি না দিলে পরে আমি সব বরবাদ করে দিব। কিরে আব্বা, এ আসলে ফইন নাকি? এর সাইজ মাইজ দেখে তো মনে হয় না ফইর। পায় কত দামি আছে তো, তার পয়সা নেন তো। তার কথার স্পিড কি? এ বাবু, তোমার পরিচয় কি? তুমি ফকির হলে কিভাবে? কত দেখি। আমি হলাম বরবাদ ফকির। এ আব্বা, মন্দির ফকির কয় কি? বরবাদ তো মুভির নাম, এই দিন মুক্তি পাইলো। হ্যাঁ, ওই যে তোর ভাই সমস্যা। বরবাদ ফকির দেখতেছিলাম আমি। ওই বাড়ির জমি জায়গা, আত্মীয় স্বজনের জমি জামা, কাপড় চোপড়, প্যান্ট শার্ট সব বেচে ওই ছবি করেছিলাম। ওই সবার ওই সয় সম্পত্তি দিয়েও আমি ওই ছবি বাজেটে কুলোবার পারি নেই। এজন্যই তো অন্য পরিচালক না পাইলো। এখন আমি মাঝখানেতে নিঃস্ব, এখন বিক্রি করে খাই, সবাই খায় বরবাদ ফকির। সবই তো বুঝলাম, তোমার বাপ দাদার জমি জামা কাপড় টাপড় সবকিছুই তো বেচো, তাই জুতো জোড়া বেচো নাই? আরে মুরব্বী, এটা আমার খুব মৃত্যুর খুব পছন্দের জুতো ছিল, তাই বেচতে পারিনি। ইমোশনাল লাগে। এই দেখো, আমার সব সরকারি চাকরি করে, ৭,৩০০ টাকা বেতন পায়। তা তুমি একটা সরকারি চাকরি করলে তো পারো। তুমি দুনিয়ার এত কাজ থেকে বিক্রির ব্যবসা পাইছো না সুখা? না মুরব্বী, তোমার সওয়াল সরকারি চাকরি করে ৭,৩০০ টাকা বেতন পায়, ও দিয়ে আমার পোষাবেন না। ওরে বাবা, শোনো, চাকরি থেকে কয় কিরে, তা বিক্রি করে কয় টাকা পাও? করি মুরব্বী, মোটামুটি মাসে ৬০ থেকে ৭০,০০০ ইনকাম। এটা ধর, আজকে তুই সব চাকরি সব বন্ধ। এটা তো স্যার, ও যাই কয় তাই সব শুনবি। আর এই ধর, স্যার, খাল ধর। স্যার। এই কাল্লু, খাল দে। এই যে স্যার আপনার থাল। এই বিক্রি দে, নাহলে কিন্তু সব বরবাদ করে দিব। এ স্যার, এবার করে বিক্কে চালি কি কেউ বিক্কে দেয়? এ কি আপনি বরবাদ মুভি পাইছেন? বিক্কে চালি নরম সুরে চাইতে হয়। হে, আমি তো ভুলেই গেছিলাম, খাইতে আবার বিক্রি করি। এ ভাই, দোষটা আর আমার না তো, দোষ ছিল ওই বরবাদ ছবি। এমন এমন ডায়লগ দিছে, সবকিছু ঠিক আছে মনের ভিতরে। আমি তো ভুলেই গেছি বিক্রি করে খাই। ভাই ভিক্ষে দেন। ভিক্ষে নেবা আগের থেকে হবে না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয়ে আমার গলা শুকা, পানি নাই। এলেন ভিক্ষে নেন। থ্যাংক ইউ ভাইয়া। এ স্যার, ৫ টাকা দিয়ে চলে গেল। আপনি তো আমার আব্বার কাজ করলেন ৭০-৮০ হাজার। ৫ টাকা দিলে ৭০-৮০ হাজার কেমনে হবে নি? আরে দোষটা আর আমার না, ওই যে ওই বরবাদ ছবির মারি দিছি। এ আমার ৭,৩০০ টাকার চাকরি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লিখা আমার মনের ভিতরে, পুরো নালকাটা জ্বালিয়ে দেব, করবো ছাড়খার মৃত্যুর না পেলে। চলু খাল দে। এই নেন স্যার আপনার থাল। এই বিক্রি দেন। এ ভাই, বিক্রি নেবেন নেন, তা মানুষ কয় গজল, আপনারা এখন গান, এ আবার কোন ধরনের বিক্রি? এই ভাই, আপনি কি জানেন না এখন গজল করলে আর কেউ বিক্রি দেয় না? এখন হলো বরবাদের যুগ। থাকেন, আপনি জানেন না এখন হলো বরবাদের যুগ। আর আমার স্যার হলো বরবাদ ফকির। এত কথা বাদ, আপনি বিক্রি দেবেন নাকি তাই কন। না ভাই, বরবাদ করার দরকার নাই ভাই, এই নেন ভিক্ষা। যদি বিক্রি না দিতি, পুরো বাড়ি ঘর দৌড় আগুন জ্বালিয়ে দিতাম। পুরো দুনিয়া হলো আমার, কেউ যদি বিক্রি না দেয় আমি পুরো সবকিছু বরবাদ করে দেবো। দাঁড়ালেন কে? ওই দেখ কিডা। এটা আপনি দেখতেছেন না? ওইটা সাধারণ মেয়ে, আলিবাসন মাসতেছে। আবার শুরু হলো। ও তো কোনো সাধারণ মেয়ে নয়, ও তো আমার মৃত্যু। আমি চলাম না, আমার টার্গেট মিস হয় না, এটা আমার মৃত্যুই।
শালা তো আজ নিশ্চিত মরবি, সাথে আমারও নিয়ে মরবি। এত মিয়া নিয়ে কেস বাবার বরবাদ করা, বরবাদ আমারই নেওয়া লাগে। মিতু তুমি পালি টালি তো, তুমি ওঠো তো, তুমি ওঠো, তুমি চলো। ওই বেটা, আপনি আমার সঙ্গে একটা মেয়ের হাত ধরেন, আর আমি কোনো মিটু দিত না, আমি হলো ডাবলুর বউ। না মিতু না, তুমি যতই নিজেকে লুকানোর চেষ্টা করো, তুমি যতই সদ্যহস করো, আমি তোমাকে আমার হৃদয়ের চোখ দিয়ে দেখছি, তুমি আমার মিতুই। আর তুমি যদি আমার নাও, এই দুনিয়া আমি বরবাদ করে দিব। রাখেন আপনার বরবাদ করা, আমার জামাই কিন্তু ঘরেই আছে, যদি জানে বরবাদ আমি শুনে দিবিনি। না মিতু না, তুমি এইভাবে বলো না। তুমি আজ অন্য লোকের বউ দিয়ে তুমি আজ থালি বাসন মাজো, এই যে দুষ্ট মাজো, আর আমার সাথে রাখলি পারে তুমি খালি আমার পিছন পিছন খালি আমার থালি ধরে রাখছে। থালি বাসন মাজিয়ে তোমার হাতগুলো শক্ত হয়ে গেছে, তোমার নখগুলো বেরিয়ে গেছে। কিরে, ওইটা তো আমার বউ না রে, আমার বউ রাত ফকির ধরে, এই তো। চলো মিতু, তোমার আমি নিয়ে যাবো। ওইটা আমার বউ না রে। শালা তুগারে যদি আমার বাড়ির আশেপাশে দেখি, একদম খবর করে দেবো না কিন্তু। এ স্যার, এখনো আমরা অল্প রূপে দিয়ে বাইসি আছি, চলেন চলেন আমরা এখান থেকে পলাই। এই পলাই মানে আমি হলো বরবাদ, আমি আজকে মৃত্যুরঞ্জে নিয়েই যাব। এ ভাই, আমি আপনার কাছে ধন দৌলত সোনা দানা টাকা পয়সা কিছুই চাইনি, আমি শুধু আমার মৃত্যুরে আপনার কাছে ভিক্ষে চাই, ভিক্ষে দেন। শালারা তো সেই খারাপ রে, শালারে আজকে উচিত শিক্ষা দিয়ে নেই দাঁড়া। কালু এই যে স্যার।